তো আমরা একটু মিউট রাখার চেষ্টা করব। সবাই যখন কথা বলবো তখন আমরা আনমিউট করে নিব, যাতে রেকর্ডিংয়ে কোনো সাউন্ড রেকর্ড না হয়ে যায়। এতে তোমাদেরই পরবর্তীতে আবার ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, তো আমরা সবাই আশা করি যুক্ত হতে পেরেছি। অনেকে হয়তো এখনো হয়নি। তো আজকে সকালের ক্লাসটি নিতে হলো কারণ তোমাদের 1 তারিখ থেকে শুরুর কথা বলেছিলাম। মেনলি আমাদের যেহেতু ক্লাস আছে শনি সোম বুধ, তাই না, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। তো আজকে যেহেতু আমার অন্য ব্যাচের ক্লাস আছে ওই টাইমে, এই জন্য সকালে একটু নিতে হলো। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হবে জাস্ট কিভাবে আমরা পড়াশোনা করব, হ্যাঁ, এই নির্দেশনামূলক কিছু বিষয়। তো আশা করি তোমরা আমাদের পোস্টের যে ভিডিওটি ছিল সেটা দেখেছো এবং বিষয়গুলো বুঝেছো যে কিভাবে আমরা মেনলি চালাবো, তাই না। তো আমাদের মেনলি ব্যাচটার নাম হচ্ছে ফাইনাল এক্সামিনেশন 2023 প্রিপারেশন ব্যাচ। কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হচ্ছে 2024 বা 25-এ যখনই হোক, তোমাদের পরীক্ষার নামটা হবে কিন্তু 2023। হ্যাঁ, কারণ তোমরা অলরেডি 2022-এ পরীক্ষা ফার্স্ট ইয়ারে দিয়েছো, তাই না। ফার্স্ট ইয়ারে 2022 ছিল তো নাকি পরীক্ষা নামটা। তো এখানে 2023 হবে ফাইনাল এক্সামিনেশন। তো এখন তোমাদের সাথে কিছুটা কথা বলবো যে তোমাদের প্রস্তুতি কেমন, কিভাবে তোমরা পড়তেছো বা পড়া আদৌ হয়েছে কিনা, এবং সেই হিসাবে এখন তোমাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। তো আশা করি আমার সম্পর্কে তোমরা জানো, যেহেতু ইউটিউবে ভিডিও ক্লাস ক্লাস দেখেছো কিছু। হ্যাঁ, তো সেই হিসাবে হয়তো ক্লাস সম্পর্কে ধারণা আছে। তো এখানে তোমরা প্রায় 18-19 জন হয়তো যুক্ত হয়েছো। তো সবাই এখনো ক্লাসে যুক্ত হয়নি। তো সবার সাথে আমি একটু প্রথমে একটু কথা বলে নিই, একটু পরিচিতিটা একটু জেনে নিই, কে কোথা থেকে বলছো। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে নাম ধরে ডাকবো এক এক করে, তোমরা একটু বলবা। আর কোনো কিছু শুনতে অসুবিধা হলে, আমার কথা বুঝতে অসুবিধা হলে তোমরা দরকার ইনবক্সে মেসেজ দিতে পারো, আমি দেখছি। আচ্ছা, জারিন তাসকিন বলছো জয়েন করতে পারছি না, আমি একটু একে দেখি। আচ্ছা, দাঁড়াও একটু দু একজনকে যুক্ত করে নিই, ঠিক আছে, তারপরে ক্লাসটা শুরু করছি আমরা। আচ্ছা স্যার। তখন তো দু একদিন একটু সমস্যা হবে যুক্ত হতে।
আচ্ছা, আর একটা বিষয় থাকবে, তোমরা গ্রুপে যতটুকু সম্ভব মেসেজ বা হচ্ছে লাইক এগুলো দিবে না, ঠিক আছে? এগুলো দিলে পারে কি হবে, আমার দেওয়া মেসেজগুলো উপরে চলে যাবে, পরে তোমরা বুঝবা না। তাই যে কোনো কিছু সমস্যাতে তোমরা ইনবক্সে আমাকে মেসেজ দিবা, আমি যতটুকু পারি সেগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? শোনা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। তো আমি প্রথমে একটু তোমাদের জানতে চাচ্ছি কে কোথা থেকে বলছো, তোমাদের পড়াশোনা কেমন সেই সম্পর্কে 2-1 মিনিট একটু কথা বলবা, হ্যাঁ? প্রথমে আসি হচ্ছে আসমা মরিয়ম। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তুমি কোথা থেকে বলছো এবং পড়াশোনা কেমন হয়েছে সে সম্পর্কে একটু বলবা। স্যার আমি ঢাকা থেকে, ঢাকা উইমেন কলেজ, স্যার এটা হচ্ছে উত্তরাতে, স্যার আচ্ছা। এখানে পড়াশোনা করছি। হুম। আর স্যার মোটামুটি পড়েছি, হুম। এখন স্যার একটু ভালো মতো রিভাইজ দেওয়া দরকার আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি পড়া যদি থাকে তাহলে আরো সহজ হবে, ঠিক আছে? জি হুম। স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? কোনো ক্লাস না করতে পারলে অবশ্যই রেকর্ড ক্লাসটা তার আগের অবস্থানে দেখে নিতে হবে। জি স্যার। ওকে, এবার হচ্ছে ফাউজিয়া আবিদা। হ্যাঁ, আছো তুমি? ফাউজিয়া। জি স্যার। আচ্ছা, বলো তোমার কি অবস্থা, কোথা থেকে বলছো এবং পড়াশোনা কেমন হয়েছে এ পর্যন্ত? আমি লালমনিরহাট জেলা থেকে বলতেছি। হুম হুম। আর পড়ি হচ্ছে সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। ওকে, পড়াশোনা কেমন হয়েছে এ পর্যন্ত? স্যার প্রিপারেশন মানে মোটামুটি, আচ্ছা, খুব ঠিক। একটা গোছানো না। আপনার সাথে সেদিন কথা হয়েছিল, হুম হুম। মানে প্রিপারেশনটা যেন মোটামুটি গোছানো হয়, এই জন্যই আর কি এখানে জয়েন করা। আচ্ছা, ঠিক আছে। ওকে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে মোতলাব আহমেদ। হ্যাঁ, আছো তুমি লাইনে? মোতলাব আহমেদ। হ্যাঁ হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি নওগাঁ জেলা থেকে বলতেছি, হ্যাঁ। পড়ালেখা করি জেবিআর সরকারি কলেজে স্যার। আচ্ছা। প্রিপারেশন বলতে মোটামুটি একটু পড়া আছে, কিন্তু খুবই ভালো নয়। মানে ভালো একটু প্রিপারেশন নিতে হবে আপনার এখানে, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ওকে, তারপরে থ্যাংক ইউ তোমাকে। তারপর হচ্ছে, আচ্ছা, জেরিন যুক্ত হয়েছে। আমরা আসি মোহাম্মদ তহিদ। আছো লাইনে? হুম। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আমি আসসালাম। সিলেট জেলা থেকে বলছি। আর আমার কলেজের নাম হচ্ছে দক্ষিণ সুরমা সরকারি কলেজ। আচ্ছা। প্রিপারেশন এতটাও ভালো না, মোটামুটি আছে। আর ইমপ্রুভ এর জন্যই ব্যাচে জয়েন হওয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে নূরজাহান আক্তার। আছো লাইনে নূরজাহান?
নূরজাহান আক্তার, ওকে। তারপর হচ্ছে প্রদীপ দেবনাথ আছো, হয়তো প্রিয়াঙ্কা দেবনাথ থাকতে পারে, তাই না? আদাব স্যার, আমি প্রিয়াঙ্কা। ওকে, হুম, আমি সিলেট থেকে বলছি, আর ওই দক্ষিণেশ্বর মা সরকারি কলেজ থেকে। আচ্ছা। তোমরা আর দুইজন স্যার তহিদা, তোমরা একসাথে নাকি একই কলেজে? স্যার যে একই কলেজে আচ্ছা, প্রিপারেশন তেমন একটা ভালো না স্যার, আর ইন্টারভিউর জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন রেগুলার ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? এখন এই অল্প সময়ে একটু প্রেশার নিতে পারতে হবে, সেটা আমি আগেই বলেছি, প্রেশার নিতে পারতে হবে। আশা করি ভালো একটা প্রিপারেশন হবে যদি প্রেশারটা নিতে পারো। ওকে, তো ঠিক আছে। তারপর হচ্ছে নূরজাহান আক্তার। নূরজাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কুমিল্লা থেকে বলছি। হুম, কুমিল্লাতে নিমশাদ জুনাবলি কলেজে আমি পড়তেছি। আচ্ছা, তো আমার প্রিপারেশন স্যার আপনার ইউটিউবের ক্লাসগুলো আছে না, ওগুলো দেখে দেখে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিতেছি। হুম, হুম, তো এখন যাতে প্রিপারেশনটা আরেকটু ভালো হয় ওই জন্য আর কি স্যার এটাতে এটা হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পুতুল খান আছো? পুতুল আছো? আচ্ছা, কোনো লাইনের সমস্যা থাকতে পারে। রাজু, রাজু ইংলিশ, রাজু আছো? ওকে, হ্যাঁ পুতুল বলো, কি অবস্থা? হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ পুতুল বলো, তুমি কোথা থেকে বলছো? ওয়ালাইকুম আসসালাম। হুম, হ্যাঁ পুতুল বলো, তোমার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা থাকতে পারে। স্যার আমি পটুয়াখালী থেকে বলছি, সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। আচ্ছা, তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম বা অন্য কোনো প্রবলেমে তোমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? হুম, আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, তুমি পরে আমাদের সাথে আবার কথা বলো, হ্যাঁ, পরে কথা বলবো নি। রাজু যদি থাকো তো ভালো, রাজু নাই। রিয়াদুল আলম বলো, হ্যাঁ রিয়াদুল। হুম, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি রিয়াজুল আলম, সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে আচ্ছা, পড়ালেখা। প্রিপারেশন তেমন একটা না, এই 2 মাসে প্রেশারটা নিতে হবে আর কি, হুম, হুম, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে শাওন সম্ভবত, তাই তো? যা সায়ান অথবা শাওন, নামটা কি উচ্চারণ হবে বলো তো? স্যার নমস্কার স্যার, নমস্কার। আমি গোপালগঞ্জ, ওকে, সরকারি বঙ্গবন্ধু গোপালগঞ্জ এখানে পড়াশোনা করি স্যার। আচ্ছা, স্যার আমার মোটামুটি অনেকটা ভালো তাও না, একটু আচ্ছা, ভালো করার জন্য আপনার কাছে পড়ছি স্যার। ওকে, ঠিক আছে। তো রেগুলারিটি দরকার এবং ব্যাপক একাগ্রতা দরকার। তারপরে আসছি তানজিলা খাতুনের কাছে, ওকে। তানজিলা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। আচ্ছা, স্যার মোটামুটি গুছিয়ে নেওয়া হয়নি, আচ্ছা, এজন্য ভর্তি হওয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আশা করি আচ্ছা রেগুলার স্যার। থাকলে গুছিয়ে উঠতে পারবা। এরপর হচ্ছে উপমা জি আছো? স্যার। উপমা সাহা। নমস্কার স্যার, ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো নাকি? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ হুম, কুমিল্লা থেকে। আর পড়াটা ততটা গোছানো না, প্রিপারেশন এখনো ভালো না আমার। আচ্ছা, ভালো হতে হবে এবং রেগুলার ঠিক আছে ক্লাসগুলো স্যার। করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। হুম, হুম, আচ্ছা। তারপরে এদিকে জেরিন, জেরিন তাসনিম, জেরিন আছো? জি স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, তুমি জি যোগ্যতা স্যার, আমি পেয়েছো? টাঙ্গাইল থেকে বলছিলাম, আমি সরকারি সাদত কলেজের। আচ্ছা, প্রিপারেশন মোটামুটি, কিন্তু এতটাও ভালো না, তার জন্য আর কি স্যার এখানে অ্যাড হওয়া। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কেউ আছো যার সাথে কথা বলা হয়নি? তাহলে তোমরা বিভিন্ন, রাজু ছিল, রাজুর কথাটা এখনো শুনতে পাইনি। তাছাড়া বাকি সবাই কথা বলেছো, তো সবার কথাই শুনলাম। তোমাদের মোটামুটি প্রিপারেশন কারো আছে, কারো হয়তো মনে হচ্ছে না যে প্রিপারেশন
রাজু, তুমি একটু ইয়ারফোন ইউজ করতে হবে, তা না হলে তোমার কথাগুলো ইয়া হবে, রিপিট হবে। আচ্ছা, তুমি একটু ইয়ারফোন ইউজ করবা, ঠিক আছে রাজু? তা না হলে হয়তো তোমার কথা আমাদের জন্য খুব ইয়া হয়ে যাবে, বিরক্তিকর হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে সাউন্ড হবে বিভিন্ন ধরনের। ওকে, তো আমরা একটু মূল কথায় চলে আসি। তো বিভিন্ন কলেজ থেকে তোমরা কথা বলছো, তো সবার জন্যই মোটামুটি শুভকামনা, কারণ আশা করি আমাদের যে আজকে থেকে যে ক্লাসটা শুরু হলো বা ব্যাচটা শুরু করলাম, এখানে তোমরা যদি অ্যাক্টিভলি ক্লাসগুলো করতে পারো তাহলে ভালো হবে। আমরা একটু সিলেবাস ধরেই কথাগুলো একটু বলি, তাহলে সুবিধা হবে। এবং আমি তো তোমাদের সাথে একটা আউটলাইন শেয়ার করেছিলাম, তাই না, যে কিভাবে আমরা প্রিপারেশনটা নিব, এবং এই প্রিপারেশনের জন্য আমাদের যে আচ্ছা, একটু সময় দাও আমাকে। আচ্ছা, তো দেখো আমি আসলে যে প্ল্যানটা করেছি, 1 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হবে 29 নভেম্বর, এবং আমাদের তারপরে হয়তো তোমাদের যে সেকেন্ড ইয়ারের রুটিনটা হয়তো দিয়ে দিতে পারে খুব শীঘ্রই, যেহেতু ফার্স্ট ইয়ারের রুটিনটা দিয়ে দিয়েছে, এবং পরীক্ষারও সময় মোটামুটি আমরা জেনেছি যে 21 অক্টোবর থেকে, তাই না, এই মাসের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু। তাহলে গতবার কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। গতবারও কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা ডিসেম্বর থেকেই শুরু হয়েছিল, অতএব তোমাদেরও ডিসেম্বর বা জানুয়ারি, তাই তো, এর ভিতরেই শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। আর প্রস্তুতি নেওয়ার বিষয়টা হলো যে এখানে আমাদের 2 ধরনের সাবজেক্ট আমি মোটামুটি আলাদা করে দেখি। এই দুটার অংশের মধ্যে পড়ছে, প্রথমে হচ্ছে 4টা, যেগুলো হচ্ছে তোমাদের ইংলিশ, সাহিত্য বা এর সাথে কিছু রিডিং, রাইটিং, এই বিষয়গুলো রয়েছে। আর বাকি যে 2টা রয়েছে, সোশিয়োলজি অফ বাংলাদেশ বা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, আর এদিকে রয়েছে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ। এই 2টা সাবজেক্ট তো আমি পড়াতে পারবো না, বা এগুলো পড়ানোর বিষয় না আমার। এইগুলো মেনলি আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের গুগল ক্লাসরুমে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়া দেওয়া থাকবে, ঠিক আছে। আর প্রথম যে 4টা, ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এইগুলো মোটামুটি আমাদের যে সিস্টেম ওয়াইজ আমরা ধরেছি সেই হিসাবে পড়বো। যেমন ইন্ট্রোডাকশন টু ড্রামাকে আমরা 15 ডেজ, তাই না, 15 দিন সময় দিয়েছি, যে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা পড়বো, তাই না। তারপর হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, দেখো এখানে আমি কিন্তু এভাবে সময়টা দিয়েছি, যেগুলো পোস্টে দেওয়া আছে, এগুলো বলে আর আমি সময় নষ্ট করছি না। তাহলে এই যে প্রথম 4টা, 60 দিনকে আমরা 15 দিন করে টাইম দিয়ে 4টা অংশে ভাগ করেছি। আর বাকি যে 2টা রয়েছে, 1 মাস করে আমরা সময় নিব, যে এটার জন্য 30 দিন, মানে অক্টোবরটা, আর এটার জন্য হচ্ছে 30 দিন, নভেম্বরটা সময় নিব, নিয়ে আমরা মোটামুটি এগুলোকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে, সপ্তাহ ভিত্তিক বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে দিয়ে দিব সেভাবে। এখন বিষয়টা হলো, দেখো এইখানে আমি যে সময়টা দিয়েছি, যে ফার্স্ট যে উইক, 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত। আচ্ছা সরি, একটু আমি আসছি। আচ্ছা, তো দেখো আমি এইভাবে যে আউটলাইনটা করেছি, এটা নিশ্চয়ই তোমাদের মোটামুটি জানা আছে, তাই না? এগুলো কি দেখেছো না পোস্টে, যে পোস্টের যে ভিডিওটা দেওয়া ছিল ফেসবুকে, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন এইভাবে আমি দেখো দেখিয়েছি কি টপিক থাকবে 2 ধরনের পড়া। একটা হচ্ছে ফার্স্ট টপিক হিসাবে আমাদের
ড্রামা যে টপিকগুলো আছে সেগুলো আমরা যেগুলো পড়াবো। আর সেকেন্ড টপিক হিসেবে তোমাদের যে পড়াটা দেওয়া থাকবে, হ্যাঁ, এইটা যেমন ফার্স্ট উইকে আমরা সোশিয়োলজি অফ বাংলাদেশ বা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এর ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া থাকবে। এই কোশ্চেনের আনসারগুলো তোমাদের নিজ বই থেকে একটু পড়তে হবে, ঠিক আছে? নিজ বই থেকে আনসারগুলো পড়তে হবে, কারণ এগুলোর কোনো আনসার আমি দিচ্ছি না। আমি যে আনসারগুলো দিব সেগুলো হচ্ছে তোমাদের এই যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা রোমান্টিক পোয়েট্রি, এগুলো যেগুলো আনসার দেওয়া যাবে আর কি। আর যেগুলো আনসার দেওয়া যাবে না, যেমন অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে ওইভাবে দেওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট ওগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে দেখেছো ইংলিশ রিডিং এবং রাইটিং স্কিলসের ক্ষেত্রে। বিশেষ করে রিডিং স্কিলসের ক্ষেত্রে দেখেছো যে পার্ট এ বা পার্ট বি এর ক্ষেত্রে কিন্তু আসলে প্যাসেজ কমন দেওয়া বা প্যাসেজ কমন পাওয়া এগুলোর কোনো সুযোগ নেই, হ্যাঁ। হয়তো বা পার্ট সি এর ক্ষেত্রে পোয়েট্রির ব্যাপারটা ছিল, তো এখানেও ঠিক ওইরকমই ব্যাপারটা। অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের অ্যাডভান্স রিডিংয়ের যে অংশগুলো আছে সেই রিডিংয়ের অপশনে হয়তো আমাদের কমন দেওয়ার সুযোগ কম, কিন্তু রাইটিংয়ে কিছু বিষয় রয়েছে ওগুলো বুঝতে হবে, আর কিছু বিষয় রয়েছে যেগুলো ফার্স্ট ইয়ারের সাথে লিঙ্ক আছে, যেগুলো আমরা ওইভাবে আলোচনা করবো যখন আমরা মোটামুটি অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে আসবো। তো এখন তোমাদের পড়াটা আজ থেকে যেহেতু শুরু, আর গুগল ক্লাসরুমে তোমরা অলরেডি যুক্ত হয়ে গেছো। সবাইকে আমরা গুগল ক্লাসরুমে যুক্ত হতে পেরেছি বলো তো? তো গুগল ক্লাসরুমের যে ক্লাস ওয়ার্ক আছে, তাই না, এই যে স্ট্রিমে থাকলে এখানে বিভিন্ন মেসেজ টেসেজ দিব, ক্লাসের লিঙ্ক শেয়ার করব, এটা হচ্ছে আমাদের স্ট্রিমের অংশ। আর ক্লাস ওয়ার্কে গেলেই মেইনলি দেখো ফোল্ডার অনুসারে কিন্তু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, ফোল্ডার অনুসারে পুরো বিষয়গুলো আছে। এখন এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই 2 মাসে কি পুরোটা একদম টেক্সট পড়ে কি প্রিপারেশন নেওয়া সম্ভব? বলো। না স্যার। হ্যাঁ, এটা একদমই অসম্ভব, তাই না? এটা কখনোই সম্ভব না যে আমি প্রত্যেকটা টেক্সট ধরে ধরে পড়াই দিব, যেটা আমি আমার রেগুলার যে ব্যাচ রয়েছে মান্থলি ফি সিস্টেমের, সেখানে মেইনলি প্রত্যেকটা টেক্সট পড়াই দেওয়া হয়েছে ধরে ধরে যতটুকু সম্ভব, ঠিক আছে? মতলব একটু মিউট রাখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেহেতু আমার টেক্সট পড়ানো সম্ভব না, এবং আমি মনে করি যে তোমরা এতদিন পর্যন্ত টেক্সট পড়েছো, এটা আমি মনে করি, তাহলে এখানে তোমরা 2 ধরনের স্টুডেন্ট থাকতে পারো। একটা হচ্ছে যে তোমরা এখনো কোনো টেক্সট পড়োনি, তাই তো? আর এক দল হচ্ছে কি যে তোমরা টেক্সট পড়েছো বা একদম পুরোপুরি না পড়লে মোটামুটি একটা ধারণা আছে, ঠিক আছে? তো টেক্সট যেহেতু আমার পড়ানোর সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে আমি করেছি কি, দেখো এই জায়গাতে আমাদের ফোল্ডার অনুসারে যে দেখো ইন্ট্রোডাকশন টু ড্রামা এর ফোল্ডারের নিচে টপিক ভিত্তিক ফোল্ডার করা আছে। এখানে আমার যে মান্থলি ফি সিস্টেমের যে ক্লাসগুলো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে টোটাল দেখো কয়টা ক্লাস নেওয়া হয়েছে, 4টা 5টা ক্লাস নেওয়া হয়েছে। কিছু মিসিং এর কারণে পূর্বের একটা ক্লাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এখানে তোমরা যদি যাও তাহলে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে পিডিএফ ফাইল সহ। হ্যাঁ বলো। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছি। বাকিরা কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ওটা তো নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই জায়গায় যেমন এডিপাস রেস্কের কথাই বলি, আমাদের যে প্রথম যে ড্রামাটি, এর কিন্তু এই যে পিডিএফ ফাইল সহ মোটামুটি ইম্পর্টেন্ট যেসব তথ্যগুলো সহ এখানে টোটাল 5টা ক্লাস দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা বাড়তি ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নিয়ে তোমরা কিন্তু টেক্সটটাকে পড়ে নিতে পারো নিজ দায়িত্বে, যেহেতু ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে আর সময়ও নেই আমাদেরকে। তাহলে তোমরা যদি চাও যে আমি এই ক্লাসগুলো 1 দিন বা 2 দিনে দ্রুত টেনে টেনে হোক, যে হয়তো আমাদের ক্লাস ভিত্তিক যেহেতু লাইভ ক্লাস, এখানে কিছু কথা থাকতে পারে, যে কথাগুলো টেনে নিয়ে তুমি যদি দ্রুত একটু দেখে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু টেক্সট সম্পর্কে একটা ধারণা তুমি দ্রুত পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আমি কিভাবে পড়বা সেটার কথা বলি। যারা টেক্সট পড়োনি তাদের জন্য এই কথা, টেক্সট অবশ্যই টেক্সট সম্পর্কে ধারণা নিয়ে তারপরে তুমি দরকার হলে কোশ্চেন আনসারগুলোতে আসো, তা না হলে তুমি কিন্তু বুঝবে না। এটা হলো বড় কথা, যে তুমি কোশ্চেন আনসারগুলো পড়তে পারবে না, তোমার কাছে সময় নষ্ট হবে। তোমরা হয়তো মনে করতে পারো দূর আবার কে টেক্সট পড়ে সময় নষ্ট করবে, একবারে কোশ্চেন আনসার পড়া শুরু করে দিই। কোশ্চেন আনসার পড়তে গেলে তুমি যে বুঝবে না, এখানে যে সময়টা নষ্ট হবে, এই সময়ের ভিতরে মানে আমার মনে হয় তুমি টেক্সটটা পড়ে নিলে পারে তোমার বরং কোশ্চেন আনসারগুলো বুঝতে আরো সহজ হতো, ঠিক আছে? এই জন্য আমি বলবো যারা টেক্সট
পড়েছো ভালো কথা, তোমরা কোশ্চেন আনসার পড়া শুরু করতে পারো। আর যারা টেক্সট পড়োনি তারা দয়া করে 1 বা 2 দিন সময় নিয়ে টেক্সটটা পড়ে নাও। কোশ্চেন আনসার দরকার তুমি একটু পরে পড়ো, বা আমার সময়ের ভিতরে তুমি না পড়তে পারলেও তুমি একটু নিজে সময় ম্যানেজ করে পড়ে নিতে পারবা, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবা যে টেক্সট যারা পড়োনি তারা টেক্সটের ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিতে। হ্যাঁ, এটা যেহেতু তো আমার কাজ হবে যেহেতু তোমাদের সরাসরি সামারি বা শর্ট যে ডিসকাশন একটা ক্লাসে সেই শর্ট ডিসকাশন দেওয়া, ক্যারেক্টারাইজেশনগুলো পরিচয় করিয়ে দেওয়া, তার থিমেটিক আলোচনাগুলো একটু করা, সাথে সাথে তোমাদের আমি এই যেভাবে পার্ট এ বা পার্ট বি পার্ট সি অনুসারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। কিভাবে পড়বা? এই যে আমার যে টাইম দেওয়া আছে, মনে করো এখানে দুটা টপিক আমরা দিয়েছি নাকি, এডিপাস রেস্ক এবং অ্যাজ ইউ লাইক ইট, দুটা ড্রামা দেওয়া আছে। এখন এই দুটা ড্রামা আমরা যদি 7 দিনে পড়তে চাই তাহলে নিশ্চয়ই আমাদের 3 দিন বা 4 দিন করে সময় নিতে হবে। যদি আমরা সময় আরো বেশি পেতাম তাহলে আমি প্রত্যেকটা সপ্তাহভিত্তিক টেস্ট নিতাম, কিন্তু যেহেতু আমরা সময়টা খুব একটা পাচ্ছি না, 2 মাসের মধ্যে শেষ করতে হবে, তাই এই জন্য টেস্টটা আমি আপাতত বাদ দিয়েছি। যখন একটা পুরো পেপার শেষ হয়ে যাবে, যখন ইন্ট্রোডাকশন ড্রামাটা পুরো শেষ হয়ে যাবে, তখন অথবা আমরা পুরোটা একবার রিভিশন দেওয়ার পরে ফাইনাল এক্সামিনেশনের রুটিন অনুসারে যদি আমরা আরো বাড়তি সময় পাই, তখন আমি দেখা যাচ্ছে যে টেস্টগুলো নেওয়ার চিন্তা ভাবনা করেছি, ঠিক আছে? কারণ এখন টেস্ট নিলে পারে তোমাদের টাইমিং এর সমস্যা হবে, তোমরা হয়তো দেখা যাচ্ছে শেষ না করে কপি পেস্ট করে হয়তো উত্তরগুলো দিতে পারো, এতে সময় নষ্ট হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এই জন্য তোমাদের আগে পড়ে নিতে হবে, তারপরে যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিভিশন, সেকেন্ড রিভিশন কিন্তু আমরা একটা দিব যদি আমরা সময় পাই। হ্যাঁ, কারণ তোমাদের আমি 2 মাসের কথা বলেছি, কিন্তু আমাদের মেইনলি সাপোর্টটা থাকবে একদম ফাইনাল এক্সামিনেশন পর্যন্ত, ঠিক আছে? যতদিন তুমি পরীক্ষা দিচ্ছ ততদিন পর্যন্ত তোমাদের সাপোর্ট থাকবে, মানে যে কোনো ধরনের সমস্যা, কোনো কোশ্চেন আনসার বুঝতে পারতেছো না বা কোনো কোশ্চেন আনসারে কিছু বিষয়ে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে না, হ্যাঁ, যে কোনো ধরনের সমস্যাই আমরা এখানে আলোচনা করতে পারবো, ঠিক আছে? তো সেই হিসাবে তোমাদের কাজ হবে যেটা শুরু করবা সেটাকে খুব ভালো মতো পড়বা। দেখো আমাদের শর্ট কোশ্চেন বলো, ব্রিফ মানে ব্রড কোশ্চেন বলো, তোমরা তো অলরেডি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো, সেখানে 8টা কোশ্চেন থাকে, তাই না? 8টা কোশ্চেন থাকে, যে কোনো 5টা কোশ্চেন আনসার করতে হয়। তো সব কোশ্চেন তোমাকে 8টা কোশ্চেনে কি কমন পেতে হবে বলো? তোমাকে 8টা কোশ্চেনে কমন পেতে হবে? নিশ্চয়ই পাওয়ার দরকার নেই। ঠিক একইভাবে আমাদের ড্রামা আছে মনে করো এই 5টা, তাহলে 5টা ড্রামাই কি আমাকে পাই টু পাই একদম ভালো করে পড়তে হবে? একদম তো দরকার নেই, তাই না? এর ভিতরে দেখা আছে 3টা ড্রামা আমি খুব ভালো করে পড়লাম, যেখান থেকে যদি আমি কোশ্চেন কমন নাও পাই তাও আমি আনসার করতে পারবো। ব্যাপারটা এরকম একটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। সবগুলোতে তুমি একদম 100% প্রিপারেশন নিবা এরকমটা সময় তুমি তোমার বর্তমানে নেই, বা এটা নিতে গেলেও তোমার জন্য বোকামি হবে। এই জন্য 3টা থেকে 4টাতে আমরা খুবই ভালো মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব, এবং বাকি সাপোর্টিং হিসাবে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। তো যেহেতু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিয়েছি এবং শর্ট একটা সাজেশন আমি দিব, ঠিক আছে, একবার রিভিশন যাওয়ার পরে, কারণ প্রথমেই আমি শর্ট আলোচনায় যাচ্ছি না, কারণ এতে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যখন একটা পেপার শেষ করে ফেলবো তখন সেই পেপারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আবার দিয়ে দিব। এখন যে কোশ্চেনগুলো আমি দিব সেগুলো তোমাদের সবগুলো পড়তে হবে, রিডিং হলেও পড়তে হবে, ঠিক আছে? যে একদম মুখস্থ করে ফেলতে হবে তাও না, কারণ মুখস্থ করা সবসময় সম্ভব না। তবে যদি কারো মেমোরাইজেশনের ক্ষমতা থাকে তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ দিক, যে অন্তত সে ভালো মার্ক পাবে। কারণ আমাদের উদ্দেশ্য 2টা জিনিস, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করা, আর একটা হচ্ছে ভালো কিন্তু রেজাল্ট করা। কারণ ভালো রেজাল্ট যদি না হয়, তুমি অনেক জায়গায় সার্টিফিকেট দেখাচ্ছে, সার্টিফিকেট দেখিয়ে কিন্তু অ্যাক্সেস পাচ্ছ না, এই একটা সমস্যা। এই জন্য ভালো রেজাল্ট সাথে সাথে ইংলিশ দক্ষতা দুটাই দরকার। তো যার ফ্রি হ্যান্ড রাইটিং আছে ভালো, তো কিন্তু সবসময় ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে না। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এবং সাথে যদি মেমোরাইজেশন, এই দুটার যদি দক্ষতা একসাথে মিলাতে পারো তাহলে তুমি ভালো করবা এই জায়গায়, ঠিক আছে? তো এই জন্য তোমাদের কাজ হবে যে আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে নিবা। কার ভিতরে পড়বা? যে টাইমটা আমি দিব, তাই না? এখানে যে টাইমটা আমি দিয়ে দিব, যে ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে ইডিপাস রেস্ক, তোমরা 1 তারিখ থেকে মোটামুটি 4 তারিখ পর্যন্ত এই 4 দিন আমরা ইডিপাস রেস্ক নিয়ে আলোচনা করব। বা এখানে যে 2টা ক্লাস পাবো, একটা ক্লাস পাবো, এই ক্লাসে আমরা ইডিপাস রেস্কের কোশ্চেন আনসার টেক্সটে যদি কারো সমস্যা থাকে বিস্তারিত সবকিছু নিয়ে আমরা আলোচনা করব।
যদি আরও ক্লাসের প্রয়োজন হয়, ঠিক আছে, যে আমরা যে শনি সম্বুধ বলেছি, যদি মনে হয় যে না আরও একটা ক্লাসের দরকার, তো দেখা যাচ্ছে আমরা শুক্রবারে একটা ক্লাস আমরা নিতে পারছি, ঠিক আছে, তো শুক্রবারও আমরা হয়তো একটা ক্লাস নিয়ে নিতে পারি। তো এইভাবে টেনশন করার কিছু নাই। মূল যে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের পড়ার প্রতি একটু গতি বাড়াতে হবে, সময় বেশি দিতে হবে এবং পড়ে নিতে হবে। শর্টকাট ওয়েতে ভালো রেজাল্ট অন্তত ইংরেজিতে করা সম্ভব না। এটা খুবই কঠিন। তো সেই জন্য তোমাদের সময় দিতে হবে, কারণ 2 মাসে পুরো এত বড় একটা কোর্সকে শেষ করে একটা প্রস্তুতি নেওয়াটার জন্য অল্প সময় দিয়ে কিন্তু সম্ভব না। তোমাকে একদম পাগল হয়ে যেতে হবে, ব্যাপারটা এরকম। মানে পড়াশোনা ছাড়া আপাতত এই 2 মাস অন্য কিছু চিন্তা বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ এই 2 মাস পরে তুমি একটা পরীক্ষা দিবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট হলে তোমার ভালো লাগবে। আর এখন যদি তুমি আরাম করো, ঠিক আছে, তো এখন যদি তুমি মনে করো যে না হবে, কাল হবে, তারপর দিন হবে, তারপর দিন হবে, এইভাবে হয়তো দেখা যাচ্ছে প্রথম 2 দিন তুমি খুব আগ্রহবশত ক্লাস করলা, খুব আগ্রহবশত ক্লাস করেছো, পরে দেখতেছো যে তুমি সময় দিতে পারতেছো না, বা হচ্ছে সময় না দিতে পারার কারণে বিষয়গুলো পড়তে পারতেছো না, এবং তুমি আমার সাথে চলতে পারতেছো না, ঠিক আছে, তখনই কিন্তু তোমার সমস্যাটা হয়ে যাবে। তখনই তুমি দেখা যাচ্ছে ইরেগুলার হওয়া শুরু করবা, বা হচ্ছে তুমি ক্লাসে জয়েন করবা না, তুমি পড়া বাদ দিবা। এটা করার কোনো দরকার নেই। তুমি পিছিয়ে পড়েছো, সমস্যা না, যেটুকু পিছিয়ে পড়েছো সেটুকু তুমি নোট রাখো, অবসর সময় ম্যানেজ করে নিয়ে বা বাড়তি সময় ম্যানেজ করে নিয়ে তুমি একটু ওই যেগুলোতে পিছিয়ে পড়েছো সেগুলো তুমি একটু ঠিক করে নেবা। কিন্তু আমার সাথে যাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার পড়ার ফ্লোটা ঠিক থাকবে। হ্যাঁ, আমার সাথে যাওয়ার চেষ্টা, এতে যদি 2-1টা কোশ্চেন পড়া বাদ পড়ে যায়, সেগুলো তুমি দাগিয়ে রাখো যে এই প্রশ্নটা আমার এই সময়ের ভিতরে আমি পড়তে পারিনি, এই কারণে আমি চেষ্টা করব আর একটু অন্য একটা সময় ম্যানেজ করে নিয়ে অন্য একটা কাজের ফাঁকে আমি এই প্রশ্নটা ম্যানেজ করে নিব, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর তোমাদের এই যে সোশ্যোলজি অফ বাংলাদেশ বা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এগুলোর গাইড কি আছে বলো তো? ব্যতিক্রম গাইড আছে স্যার আমার। ব্যতিক্রম, তাই না? ব্যতিক্রমে সবসময় আনসারগুলো পাওয়া যায় না, অনেক আনসার আছে যেগুলো তোমরা ব্যতিক্রমে বা পাবা না। এটাতে আমি এর জন্য আমি একটু লেকচারটাকে অনুসরণ করি আর কি, লেকচার গাইডটা। তো লেকচার গাইড কি কারো কাছে আছে? স্যার আছে আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, লেকচারটাকে আমি সবসময় একটু ইয়ে করি, কারণ আমি দেখেছি যে লেকচারে আমি যে কোশ্চেন আনসারগুলো এখান থেকে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, কোশ্চেনগুলো, তো সেখান থেকে তোমরা দেখো, এখানেও যদি তোমরা যাও গুগল ক্লাসরুমের নিচের দিকে গেলে এখানে দেওয়া আছে যে তোমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম, এইটা, আর হচ্ছে সোশ্যোলজি অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। এখন সবার তো সোশ্যোলজি অফ বাংলাদেশ নেই, কারো হয়তো বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার আছে কলেজ ভিত্তিক, তাই না? যার যেটা আছে, এখানে কিন্তু কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এই যেখানে তোমাদের 6 চ্যাপ্টার পর্যন্ত দিয়েছি, এটারও হয়তো বা কত, হ্যাঁ, এটারও 6 চ্যাপ্টার পর্যন্ত দেওয়া আছে। তো আমাদের বর্তমান সপ্তাহের টার্গেট হচ্ছে কোন চ্যাপ্টার পর্যন্ত? টার্গেট হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এবং 2, তাই না? সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এই দুটার চ্যাপ্টার 1 এবং 2 এর এইখানে দেখো চ্যাপ্টার ওয়াইজই কিন্তু কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে। দেখো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এটাকে জাস্ট তোমরা যদি ডাউনলোড করে নাও তোমাদের মোবাইলে, তাহলে এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা করবা কি, তোমাদের বই থেকে এই যে দেখো প্রথম অধ্যায়ের, হ্যাঁ, প্রথম অধ্যায়ের এখানে দেখো ব্রিফ কোশ্চেন দিয়েছি। তারপর হচ্ছে 2022 সালে যে কোশ্চেনগুলো চলে আসছে এগুলো বাদ দিয়ে পড়বা, কিন্তু এই জন্য আমি 2022 সালে এগুলো কিন্তু লিখে দিয়েছি এবং লিখে দিয়েছি, হ্যাঁ, যে ফাইনাল পরীক্ষা 2023-এর জন্য ফাইনাল পরীক্ষা 2022-এ আসা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বে, হ্যাঁ। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে স্টার মার্ক দেওয়া আছে যেগুলো, সেগুলো একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, আর বাকিগুলো একটু সাপোর্ট হিসেবে পড়ে যাবে, আর 2022-এ যেগুলো আসছে সেগুলো বাদ দিয়ে যাবে। তো এইখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছি, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে পড়ে নিবে। তোমরা অনেক সময় প্রশ্ন করে থাকো, স্যার এর বাইরে কি পড়া লাগবে? হ্যাঁ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে শর্ট সাজেশন কখনোই তোমাকে 100% নিশ্চয়তা দিতে পারে না, পারে কি বলো? হ্যাঁ, কখনো কখনো 100% এসে যেতেই পারে, কখনো কখনো আসে, কিন্তু সবসময় তো আমি একদম মানে সেই শপথ টপথ দিয়ে 100% আসবে এমনটা আমি কখনোই বলতে পারি না। আমার কথা হলো, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেইগুলো আগে ভালো করে প্রস্তুতি নিবা। প্রস্তুতি নেওয়ার পর তোমার কাছে যদি মনে হয় যে আরও 2-1টা আমাকে একটু দেখে যাওয়া উচিত, সেটা তুমি অবশ্যই দেখতে পারো, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে শেষ করবা, তারপরে বাকিগুলো, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য যে আমার কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো শেষ করে ফেলবা, করার পরে তোমার বাড়তি যদি আরও পড়া লাগে সেগুলো তুমি পড়তে পারো, এতে আমার কোনো কথা বা আপত্তি নেই। এটা হচ্ছে বড় কথা। তাহলে দেখো, এখানে মোটামুটি সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এখন ব্যাপারটা হলো, তুমি আমার সাথে চলে এই রুটিন ওয়াইজ কতটুকু আগাতে পারতেছো,
এইটা হচ্ছে দেখার বিষয়। আমি আবারও বললাম যে অনেকে হয়তো আগাতে পারবা না, কারণ অনেক কিছুতে দুর্বলতা আছে, তাই বলে একদম ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। তুমি যতটুকু, তুমি যদি 10টা কোশ্চেনের মধ্যে 5টা পড়তে পেরেছো, 5টা পড়তে পারোনি, তুমি 5টা রেখে দাও, কিন্তু তুমি আমার ধারাবাহিকতা বাদ দিয়ে যদি তুমি নিজের মতো করে পড়া শুরু করো, দেখবে তুমি এলোমেলো হয়ে গেছো। হ্যাঁ, আর আমি আবারও বলতেছি যে আমরা 2 মাসের যে প্ল্যান করেছি, পরীক্ষা কি 2 মাস পরে শুরু হবে? বলো, একদম নভেম্বরে শুরু হবে? না না, স্যার। জি না তুমি স্যার। অবশ্যই বাড়তি সময় পাবা, অতএব হতাশ হওয়ার কোনো জায়গা নেই। বাড়তি সময় তুমি অবশ্যই পাবা। সেই বাড়তি সময়ের ভিতরে আমরা নিশ্চয়ই যেগুলো বাদ গেছে সেগুলো আবার রিভাইজ করতে পারবো, ওগুলো আমি আবার পড়তে পারবো। কিন্তু তুমি এখন পারতেছো না বলে যদি একদম হতাশ হয়ে যাও, হতাশ হয়ে তুমি পড়াই বাদ দিয়ে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তুমি আমার ধারাবাহিকতা অনুসারে আগিয়ে যাও এবং তুমি নোট রাখো যে আমি আপাতত এই সময়ের ভিতরে এগুলো পড়তে পেরেছি, বাকিটা আমি পরবর্তীতে পড়ে নিব। এবং অবশ্যই তোমার ধারাবাহিকতা নির্দিষ্ট সময় অনুসারে তোমাকে আগাতে হবে। হ্যাঁ, এই কথাগুলো আগে থেকে বলে নিচ্ছি, কারণ এগুলো তোমাদের সমস্যার ভিতরে পড়বে। কারণ একটু চাপ তো থাকবেই, কারণ এই 20 দিনে পুরো একটা কোর্স, একটা চক্র শেষ করা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তা সেটাকে তোমাদের সফল করতে হবে এবং সম্ভব। হয়তো আমরা 100% না পারি, 70% আমরা আগিয়ে নিতে পারবো, বাকি 30% আমরা অবশ্যই যে ফাঁকা সময়গুলো পাবো পরীক্ষার আগে তার ভিতরে আমরা পুষিয়ে নিতে পারবো। এখন গুছিয়ে নেওয়ার জন্য আমি যেভাবে দিচ্ছি সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে কতটুকু তুমি গুছিয়ে পারতেছো। আরেকটা বিষয় হলো, যেহেতু অনলাইন, এখানে অনেক ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। আমি তোমাদের কাছে অনুরোধ করব যে অন্তত তোমরা ফাঁকিটা অন্তত দিবা না। ফাঁকি দিয়ে নিজের ক্ষতিটা অন্তত করবা না, আমি এইটুকু আশা করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়টা ছিল, যে আমরা কিভাবে পড়বো, কিভাবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমি যখন একটা সপ্তাহ শুরু করব, আমি যখন নির্দেশনা দিয়ে দিব যে তোমরা এই পেপারের উপরে আগামী দিন টেক্সটের প্রিপারেশন নাও, বা কোশ্চেন আনসার ব্রিফ এবং শর্টগুলোর প্রিপারেশন, এটা কিন্তু আমি এই ডেইলি হোমওয়ার্ক হিসাবে কিন্তু এখানে দিয়ে দিব। হ্যাঁ, দেখো, হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2। হোমওয়ার্ক 1 মানে হচ্ছে আমাদের মেইনলি যে সাবজেক্ট যেগুলো আছে ইংলিশের, যেটা আমরা যাচ্ছি। আর হোমওয়ার্ক 2 মানে হলো কোনগুলো বলো দেখি? হোমওয়ার্ক 2 হলো যেটা বাড়তি তোমাদের যে দুটো সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের কথাগুলো আমি বলে দিব। হ্যাঁ, এইভাবে হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 1 এভাবে এখানে দেওয়া থাকবে। এই হোমওয়ার্ক ধরে তোমরা প্রস্তুতি নিবে। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমার কথা। এখন বাড়তি যদি কোনো কিছু আরো জানার থাকে তোমরা একটু আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের যদি কারো কোনো কথা থাকে একটু বলো, যে কথাগুলো বললাম তার বাইরে বা এর ভিতরেও। কারো কোনো কথা নেই? বলো। মোহাম্মদ তহিদ, আছো লাইনে? জি স্যার, আছি। হ্যাঁ, তোমার কি কিছু আরো জানার বা বলার আছে, একটু শেয়ার করতে পারো। না স্যার, আপাতত নাই। আচ্ছা, তাহলে আমি কিভাবে পড়াটা তোমাদের করতে বললাম একটু শেয়ার করবা, যে তোমাদের প্রথম কাজ কি হবে, দ্বিতীয় কাজ কি হবে, এরকম। প্রথমে তোমাদের কি হবে? জি স্যার। টেক্সটের ভিডিও ক্লাসগুলো, যদি তোমরা টেক্সট করে না থাকো নাকি, হ্যাঁ, টেক্সটের ভিডিও ক্লাসগুলো একটু দেখে নাও, তাই না? এটা অবশ্যই দেখবা, সময় নষ্ট মনে করবে না, বরং টেক্সট পড়লে তোমার অনেক কোশ্চেন আনসার তুমি এমনি পেয়ে যাচ্ছ, যেটা তোমার ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন আনসার তুমি ইজি বুঝে যাবে, তখন সময়টা কম লাগবে ওখানে। হ্যাঁ, এটা তাহলে প্রথম হলো টেক্সট রিলেটেড বিষয়গুলো জেনে ফেলা, তারপর তোমাদের বই থেকে যদি সামারি থাকে সেগুলো পড়ে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন আনসারগুলো পড়ে ফেলা। কোশ্চেন আনসারের মধ্যে প্রথমে তোমরা গুরুত্ব দিবা হচ্ছে শর্ট এবং ব্রিফ, এইগুলো একটু পড়ে ফেলবা, তাহলে অনেক কিছু জানা হয়ে যাওয়ার পর তারপরে ব্রড কোশ্চেনে যাবা। এবার তোমরা যখন পড়বা, যেহেতু আমি সপ্তাহভিত্তিক তো ক্লাস নিচ্ছি, যদি কোনো কোশ্চেন আনসার বুঝতে অসুবিধা হয়, সেটা ব্রড হোক সেটা শর্ট হোক, আমি তো সব কোশ্চেন আনসার রিডিং করে দিতে পারতেছি না বা বাংলা করে দিতে পারতেছি না, তোমরা অনেকে মনে করো, কারণ এতগুলো তো সময়ও নেই। এই জন্য তোমরা আগে নিজেরা পুরো কোশ্চেনটাকে একবার রিডিং দেবা। কোশ্চেনটাকে রিডিং দেওয়ার পর তুমি কোথায় বোঝনি সেটা জেনে নাও, আর যদি বুঝে যাও তারপর তুমি তোমার মতো করে মেমোরাইজ করবা না কি করবা সেটা তুমি করে নিতে পারো। সেটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম কথা হচ্ছে তুমি পুরো কোশ্চেনটার যে ধারাবাহিকতা, যে আলোচনা, সেটা তুমি বুঝতে পারতেছো কিনা। সেটা যদি না বুঝে থাকো অবশ্যই তুমি পরের ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা যে স্যার আমরা এই কোশ্চেনটা বুঝি নাই, যদি আপনি আমাদেরকে একটু হেল্প করতেন, একটু বুঝাই দিতেন, আমি অবশ্যই পড়িয়ে বুঝিয়ে দিব। কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ধরায় যে আমি বাংলা করে দিব এটা হয়তো বা সম্ভব না।
তার জন্য তোমরা অবশ্যই তোমাদের সমস্যাটা কোন জায়গায় আছে, কোন কোশ্চেনে আছে, সেটা অবশ্যই দেখে নিবা, হ্যাঁ, দিয়ে একটা একটা করে পড়া শুরু করে দিবা। এবং আমি মনে করি যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এইগুলো পড়ে শেষ করা মানেই তোমার ওই টপিকের উপরে পড়াটা গুছিয়ে যাওয়া। হ্যাঁ, অনেক কোশ্চেন আছে, সবগুলো তুমি কমন পাবে এমনও না, কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি এগুলো পড়ে গেলে কমনের পরিমাণ অবশ্যই বেশি হবে। হ্যাঁ, অতএব এর একটা বড় বিষয় হলো বিশ্বাস। তুমি যা পড়তেছো তার উপর বিশ্বাস করবা যে এগুলো আমি পাচ্ছি, এগুলো আমি পড়ছি, এগুলো আমি পরীক্ষায় পাবো। পড়তেছো আর ভাবতেছো পরীক্ষা আসবে, তো এরকম করে ভাবলে কিন্তু তোমার পড়ার ভিতরে যেটা আগ্রহ বা যে মানে কি বলবো ইন্টারেস্ট, তাই না, সেটা কিন্তু থাকবে না, তখন তোমার পড়তে ভালো লাগবে না। অতএব যেটা পড়বা সেটাই মনে করবা পড়া দরকার বলেই পড়তেছি, পরীক্ষায় আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার। তুমি পড়বা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, দেখবা যে তোমার একটা গোছানো প্রস্তুতি হয়ে যাচ্ছে। পরীক্ষায় কি আসবে না আসবে সে তুমি বাদ দিয়ে দাও, তোমার পড়ার দরকার, তুমি পড়ে যাবা, এইটা হলো কথা আমার। পরীক্ষা অটোমেটিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি না পড়ে শুধু পরীক্ষার টেনশন করো তাহলে কিন্তু পড়া আগাবে না। অতএব ওই চিন্তা বাদ দিও, পরীক্ষার চিন্তা বাদ দাও। আমরা 2 মাসের মধ্যে একটা কোর্স শেষ করবো, সেটা চিন্তা করো। পরীক্ষা যেদিন হয় হোক, পরীক্ষার নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা তোমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়ার জন্য যে টাইম লিমিটের কথা বলেছি এর ভিতরে কাজ করবা। আচ্ছা, তারপরে উপমা সাহা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কোনো কথা আছে বিশেষ? না স্যার। আচ্ছা, তো যদি কথা না থাকে, আমি যেহেতু সিলেবাস তারপর আমাদের এই যে প্ল্যান, এটা আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব। তোমরা এটা দরকার হলে তোমাদের গুগল ক্লাসরুম থেকে দেখে নিতে পারবে। এখানে বলা হচ্ছে 80 মার্কস মডেল টেস্ট আমরা প্রত্যেক পেপারে নিব। সেটা হচ্ছে কি ডিপেন্ডিং অন দ্য টাইম, আমরা টাইম পাচ্ছি কিনা। যদি পেয়ে থাকি সেই হিসাবে আমরা সপ্তাহভিত্তিক হয়তো একটা করে টেস্ট নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কারণ টাইমটা খুবই জরুরি। কারণ আরও যদি আমি প্রথমে ব্যাচটা শুরু করতে গিয়েও আবার বাদ দিয়েছিলাম একটা কারণে, আমি আসলে সময়টা ম্যানেজ করতে পারবো কিনা আমি এরকমটা ভেবে পাচ্ছিলাম না। এই জন্য যদি আমরা 15 তারিখ থেকে শুরু করতে পারতাম, আরও 15 দিন হয়তো আমরা বাড়তি অ্যাড করতে পারতাম। তো সেটা যেহেতু হয়নি, তো আমরা এদিক যখন শুরু করেছি আমরা আশা করি ভালো করে শুরু করতে পারবো এবং আমাদের শেষটাও ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি পড়াটা প্রথমত দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল তোমাদের, তাই না? আগামীকাল আমাদের ক্লাস, শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত ক্লাস। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি, দেখো, ইডিপাস রেস্কের যে টেক্সটটা আছে সেটা আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা ভিডিও ক্লাসগুলো আজ থেকে একটু দেখা শুরু করো। আমি মনে করি যে তোমাদের তো এখন ক্লাস নেই, আছে কলেজে তো আর ক্লাস নেই, কারণ তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে নাকি? জি স্যার। জি স্যার, ফর্ম ফিল আপ হয়ে গেছে। ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে, আমার মনে হয় না কলেজে যাওয়া আছে বা সময় নষ্ট আছে। অনেকে পারিবারিক, বিশেষ করে মেয়েদের জন্য সময়ের ব্যাপার থাকতে পারে, যে তোমরা হয়তো অন্য কাজে আছো, পারিবারিক হ্যাসেল সামলাতে হতে পারে। তো তারপরেও তোমরা অবশ্যই দিনে 5 থেকে 6 ঘন্টা সময় ম্যানেজ করতে হবে। এখন অন্তত 5 থেকে 6 ঘন্টার নিচে যদি তুমি পড়ো তাহলে তুমি কভার করতে পারবে না। অতএব এই সময়টা তোমাকে বার করতে হবে, সেটা রাতে হোক, ভোরে উঠে হোক, তাই না, সেটা যে কোনোভাবে হোক, যে কোনো সময় তুমি ফাঁকা সময়টাকে ম্যানেজ করে নাও, ম্যানেজ করে নিয়ে তোমার প্রস্তুতি নিয়ে নাও। তাহলে আগামী কালকে আমরা ইডিপাস রেস্কের টেক্সটার মানে একটু বিস্তারিত আলোচনা করা ছিল। আমি হয়তো পুরো টেক্সটটা পড়াবো না, কিন্তু তার সামারাইজেশন, ক্যারেক্টারাইজেশন, থিমেটিক ডিসকাশন, এই বিষয়গুলো ইনক্লুড করবো। এই জন্য তোমাদের টেক্সটটা জানাটা জরুরি। তাহলে এটা হলো একটা কাজ। এটার সেকেন্ড যে পড়াটা, এই পড়াটা থাকলো হচ্ছে, যেহেতু আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর কথা বলা হচ্ছে, রিড দা যে দুটো সাবজেক্ট রয়েছে তোমাদের, সবার কি সোশ্যোলজি আছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা চ্যাপ্টার 1 এর পড়তে শুরু করো এগুলো। হ্যাঁ, এটা পড়তে শুরু করে দাও। কমপক্ষে ধরে নিবা যে আমি 3 থেকে 4 দিন হয়তো সময় পাবো একটার জন্য শেষ করতে, না কারণ 7 দিন আমাদের সময়, 7 দিনের ভিতরে 3-4 এভাবে করে তোমরা ভাগ করে নিবা যে কোন চ্যাপ্টারটা বেশি আছে, কোন চ্যাপ্টারটা কম আছে, এই হিসাবে পড়তে শুরু করো। এগুলোর জন্য কিন্তু বাড়তি, কারণ 2টা পড়া একটু চাপ,
একটু চাপ থাকবে। আর যদি আগে তোমাদের পড়া থাকে তাহলে হয়তো চাপটা কম থাকবে। তো যেহেতু একটা চাপ আছেই, তো সেই হিসাবে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা না পড়লে তুমি কিন্তু এই চাপ থেকে মুক্তি পাবে না। তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে এই পড়াটা থাকলো। তাহলে আগামী ক্লাসের মধ্যে, মানে আগামীকাল রাতের যে ক্লাসটা হবে সন্ধ্যায়, তার আগে ইডিপাস রেসকের টেক্সটটা তোমরা পড়ে শেষ করবা বলে আমি মনে করি। আর যাদের টেক্সট পড়া আছে তারা সরাসরি কোশ্চেনে যেতে পারো, আমি নেক্সট দিন থেকে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব। হ্যাঁ, তো সেই হিসাবে টু হিসাবে আমরা বলতে পারি কি, রিড দ্য ব্রিফ কোশ্চেন্স অফ ইডিপাস রেস্ক। তো যাদের পড়া আছে তারা ব্রিফ কোশ্চেনগুলো একটু রিভিশন দিয়ে নিতে পারো। হ্যাঁ, যেগুলো আমি দিয়েছি আনসার সহ কিন্তু দেওয়া আছে, এখানে আনসার সহই হয়তোবা দেওয়া আছে। ঠিক আছে, এখন তোমাদের কাজ হবে এগুলো একটু আমি একটু দেখে নিই। ব্রিফ কোশ্চেন, এই যে আনসার সহ এখানে দেওয়া আছে, 2022 সালেরগুলো বাদ দিয়ে পড়বা, এখানে আনসার সহ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে তোমরা পড়ে নেবা যে কয়টা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমার আলোচনার বিষয়। তো আশা করি তোমরা অ্যাক্টিভ থাকবা এবং রেগুলার থাকবা। আচ্ছা, আর কারো কোনো কথা আছে স্পেশাল? যদি কথা না থাকে তো আর সময় নষ্ট করাবো না, বরং তোমরা পড়া শুরু করে দাও যার যা বই আছে সেই বই থেকে। আর কোনো কোশ্চেন আনসার যদি, আমি যেহেতু আনসারগুলো দিয়ে দিয়েছি, অতএব টেনশন করার তো কোনো কারণ নেই যে আমি এটা পাই নাই বা ওটা পাচ্ছি না। হ্যাঁ, তারপরে বাড়তি কোশ্চেন পড়তে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা বলবো আমাকে। আচ্ছা, তাহলে আমি শেষ করতে পারি নাকি ক্লাসটি? তারপরেও বলছি, যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে কল দিবা বা মেসেজ দিবা। আর তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, গুগল ক্লাসরুমে তোমরা সব কিছু পেয়ে যাবে, ওটা অবশ্যই অ্যাক্টিভ থাকবা। আর মেসেঞ্জার গ্রুপে তোমরা কোনো লাইক কমেন্ট এগুলো করবা না, দরকার হলে পোস্টে একটা রিয়াক্ট দিতে পারো যে আমি দেখেছি এটার জন্য, কিন্তু লাইক টাইক দিয়ে বা অন্য কোনো লিঙ্ক শেয়ার করে বেশি ঝামেলা করবা না, এটা হলো বড় ব্যাপার। এটা আমি বারবার বলি, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, তো তারপরে দেখলাম রাজু 2বার লাইক চিহ্ন দিয়েছে, হ্যাঁ, লাইক রিয়াক্ট দিয়েছে, ওটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ এতে সবাই যদি এরকম কমেন্ট করা শুরু করে তাহলে আমি যে পোস্টগুলো দিব মেসেঞ্জারে, উপরে চলে যাবে, যে ঢুকবে সে আর দেখতে পাবে না যে আমি কোনো কথা বলেছি কিনা। এই জন্য এখানে হচ্ছে মেনলি সমস্যা, যে কমিউনিকেশন ব্যাপারটা অনেক সময় হয় না, একই কথা আমাকে বারবার বলতে হয়। এর জন্য তোমাদের অ্যাক্টিভিটিটা খুবই স্ট্রং থাকা উচিত, অন্তত এই পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, তো সবার জন্য শুভকামনা থাকলো, আগামী ক্লাসে আবার কথা হবে। তো সবাই ভালো থাকো এবং পড়াশোনাটা ঠিকমতো করো। আর যে কোনো সমস্যা লিখে রাখবা বা দাগিয়ে রাখবা। ওকে, সো সকলকে ধন্যবাদ, গুড বাই, বাই।